أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا কলিজার পর্দা খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইমানের দাবি যদি কোরবানি সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ও গো দয়াময় ও গো দয়াময়
محمد وعلى يمين سيادنا مولانا محمد بلغ العلا بكماله تشرفت الجاه بجماله حسنت جميع فرصاته صلوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজার কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শত কোটি বান্দা থেকে বাছাইকৃত জায়গায় বসার জন্যে শোনার জন্যে মহা শান্তির বাণী মহাগ্রন্থ আল কোরআন তৌফিক দিয়েছেন আমরা সবাই। এই জন্যে জবান খুলে কলিজার পর্দা ছেড়ে আওয়াজ করে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও সালাম প্রেরণ করছি বাংলাদেশের প্রান্ত থেকে মদিনা মনোহরা সবুজ গম্বুজের নিচে আমার আপনার কলিজার নবী, জানের নবী, মানের নবী, মায়ার নবী, সর্বসেরা নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চেষ্টা করব জুমাবারের দিন যত আগে আগে আল্লাহর সামনে হাজির হওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা ইনশাআল্লাহ আল্লাহ চাহিলে আলোচনা করব, গত জুমা যে বিষয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে নাকি ভুলে সব খেয়ে ফেলেছেন এক সপ্তাহের ভিতরে? গত জুমার খুতবাটা কি ছিল? চেষ্টা করি বিষয়ভিত্তিক আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে, বর্তমান সময়ের পরিস্থিতির আলোকে কথাগুলোকে মিলিয়ে দেওয়ার জন্যে, আলোচনা করার জন্যে। এখন আপনি কতটুকু মনে রেখেছেন আমল করার জন্যে, এটা প্রশ্ন আমার। খুতবা কি মনে আছে নাকি ভুলে গেলেন গত জুমারটা? যাক, মনে থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, নাকি? আমরা খুশিও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। ঠিক সেম কথা মনে থাকবে না থাকলে আলহামদুলিল্লাহ। মনে না থাকলে আপনি আমল করবেন কিভাবে? আপনাকে পরিবর্তন করবেন কিভাবে? যদি পরিবর্তন না করতে পারে তাহলে এই কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য, এই মসজিদ অক্ষাপট্টাকে নির্মাণের উদ্দেশ্য, সমাজ বদ্ধ হওয়ার উদ্দেশ্য সব মিথ্যা হয়ে যাবে। কথাগুলো উপলব্ধি একটু করবেন। কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সমাজ, দেশ, প্রতিটি মানবকুলকে অন্ধকারে ঘুমতে ঘুমতে মরা থেকে, হতাশার ঘরে হত্যা থেকে বাঁচার জন্যে, আলোর পথ দেখানোর জন্যে 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানবতার জন্য। কোরআনকে শুনবেন, কোরআনকে মানবেন, আমল করার পরিবর্তনের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে যেন এই কোরআনকে বুঝার, কোরআনকে জানার, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই আওয়াজ করে বলেন আমিন। গত জুমা যে বিষয়ে কথা বলেছিলাম সূরা আমিন আস-সাজদা আয়াত নাম্বার 30 ছিল। আজকে ওই গত জুমার কথাটা আমি টান দিয়ে সূরা রাদের
থেকে ইনশাআল্লাহ কথাগুলো বলার চেষ্টা করব। খুতবার বিষয়বস্তু হলো দৃঢ় বিশ্বাস অটুট ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। মনে আছে কিনা? ভুলে গেছি। কতজন বলেছিলাম, যারা ঈমান এনেছি এই কথার উপরে আমৃত্যু আজীবন অটুট থাকবে, ঝড় ঝাপ্টা জেল জুলুম হুমকি ধামকা যাই আসবে না কেন সব সময় বলবে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথার উপরে যারা কি রাখতে পারবে, দৃঢ় স্থির থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য 4টা পুরস্কারের ঘোষণা করলাম। কয়টা পুরস্কার মনে আছে নাকি? এগুলো আবার বলতে হবে? আবার বললে আমার নতুন খুতবাটা আমি কিভাবে বলবো আপনাদের সামনে? সময় তো কম, জুমাবারের আধা ঘন্টা 20 মিনিট সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা হেলে দুলে সময়টা নষ্ট করেন, দেরি করে আল্লাহর ঘরে আসেন, আপনারা কে পরিবর্তন করবে? রব্বুল আলামিন সূরা আমিন আস-সিজদা আয়াত নাম্বার 30 ঘোষণা করেন বান্দাকে উদ্দেশ্য করে, যে সকল বান্দা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এমন ভাবে বিশ্বাস করেছি খাজুর গাছ যেমন ভাবে ধরার পরেও খাজুর গাছের পাতা ঝরে না, কিন্তু ঠিক সেরকম ভাবে যারা আমৃত্যু আজীবন খেজুর গাছের মতন করে আল্লাহকে বিশ্বাস করবে, বিশ্বাস করে অটুট থাকবে, দৃঢ় থাকবে, স্থির থাকবে, আল্লাহ বলছেন ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ 4টা পুরস্কারের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? থাকতে হবে কোন গাছের মতন করে ইমানটাকে? খেজুর গাছ। কখনো দেখেছেন গাছটা পাতাটা মরে যায়, পাতা ঝরে যায়? পাতা ঝরে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা তোমরা ওই গাছটি তাকিয়ে দেখো, যে গাছটা মরে যায়, পাতা মরে যায়, কিন্তু পাতা গাছ থেকে ঝরে। ঠিক তোমার জীবনে অনেক কিছু আসবে, অনেক হুমকি হামকার খবর আসবে, জেল জুলুমে হুমকি আসবে, এরপরেও তুমি ঈমান থেকে বিন্দু পরিমাণ ছিটকে পড়ে, যারা ছিটকে পড়ে যাবে না, ঈমানের উপরে দৃঢ় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জন্য হামিম আস-সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন তাদের জন্য আমি আল্লাহ 4টা সাহায্য পুরস্কারে ঘোষণা করে দিলাম। 1 নম্বর পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সকল বান্দার জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফেরেশতা নাজিল করবে রব্বুল আলামিন বান্দার জন্য 3 সময়। কয় সময়? যে 3 সময় বান্দা এত কষ্ট পাবে, এত দুঃখ পাবে, এত দুঃখের মধ্যে ভারাক্রান্ত হয়ে যাবে, ওই সময় দুঃখ কষ্টটা লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ। 3 সময় কোনটা মনে আছে কিনা? তাহলে কথাটা আবার মনোযোগ দিয়ে শুনুন, মুখস্থ করুন। 3 সময়। 1 সময় হলো মৃত্যুর যন্ত্রণা, ভয়াবহ মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? হেফাজত করবে। অনেক মানুষ মৃত্যুর সময় ভয়ঙ্কর আযাবের শিকার হয়, তাকেরা প্রস্রাব করে দেয়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। এটা মৃত্যুর ক্ষণে ক্ষণে একটু দেখবেন, আপনার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে দেখবেন তাদের অবস্থাটা কি হয়েছিল। সময় কম, ব্যাখ্যা দিতে পারলাম না। 2 নাম্বার হবে, 2 নাম্বার কবরের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের দংশন থেকে,
ভয়ঙ্কর অগ্নি থেকে, আযাব থেকে, গজব থেকে, কবরের ভিতরে আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন আল্লাহর উপরে দৃঢ় ঈমানদার বান্দাকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কবর আযাব কেমন চিন্তা করে দেখেন, ইনশাআল্লাহ একটা আলোচনা করবেন। কত ভয়ঙ্কর বিভীষিকাময় সেই কবরের ভিতরের আযাব গজবগুলা আপনি চিন্তা একবার করলে সত্য মাথায় আপনার ঠিকমতো ঘুম খাওয়া আসবে না। 3 নাম্বার, আসমানে ফেরেশতা নাজিল করবেন হাসরের ময়দানে, যেদিন মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী সন্তান কেউ কাউকে চিনবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য আসমানের ফেরেশতা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। 3 জায়গায় ফেরেশতা নাজিল করবেন, শব্দ কি মনে আছে কিনা? দৃঢ় ঈমান, দৃঢ় বিশ্বাস, আল্লাহকে মেনেছি, আজ আল্লাহর উপর বিশ্বাস করে দুনিয়ার হায়াত শেষ করব। দুনিয়ার বুকে অগ্নি পূজায় গিয়ে, মন্দিরে গিয়ে অমুক ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, প্রেসিডেন্ট, এমপির কাছে গিয়ে নিজেকে ঈমানকে বিক্রি করে দিবেন না, ঈমানকে দুর্বল করে দিবেন না। যে আল্লাহ আপনি দুনিয়া আসার আগে আপনার সাথে ছিলেন, যে আল্লাহ এখন আপনার সাথে আছে, আপনি যেদিন থাকবেন, আপনার সাথে যেদিন কেউ থাকবে না, ওই দিন আপনার আমার সাথে থাকবে কে? অনেক বড় ব্যাখ্যা দিতে পারলাম না। 2 নাম্বার পুরস্কার দৃঢ় ঈমানদার ব্যক্তির জন্য, তা হলো আল্লাহ তাখাফু। ওই ঈমানদার ব্যক্তির কোনো ভয়ের কারণ, কোন চোখ রাঙানি, কোন গুলি অস্ত্রকে, জেলকে কখনো ভয় করবে না। কথা বলবে, আজীবন বলে যাবে। বলতে বলতে 50 বছর বাবা বিকাশ করেছিল, আল্লামা সাইদি 13 বছর জেল কেটেছিল, এরপরেও জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে। তাকে আপনি অনুসরণ করবেন, তাকে ফলো করবেন। তিনি বলেছিলেন জীবন দিব, শহীদ হয়ে যাব, এরপরেও তোমাদের কাছে ঈমান বিক্রি করব। আমার দেশে অনেক বড় বড় আলেমও কিন্তু ঈমান বিক্রি করেছিল। সোলাকি ঈদগাহ ময়দানে সেই ইমামকে সাথে জেনে নেবে, বলতে পারলাম না। তাহলে ঈমানদার ব্যক্তির 2 নাম্বার পুরস্কার কি থাকবে না? কোনো ভয়, কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া। আল্লাহ একমাত্র আমার জন্য যথেষ্ট, আমি আর কাউকে ভয় করব না। ঈমান রাখবেন দৃঢ়। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ালা তাহসানু। ঈমানদার দৃঢ় বিশ্বাসের ব্যক্তির কোনো চিন্তা নাই, হারাবার কোনো চিন্তা নাই, পাওয়ার কোনো চিন্তা নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করার 1000 বছর আগে আমার রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন, আমার রিজিকের কোনো চিন্তাও করা লাগবে না। 4 নম্বর পুরস্কার ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ইমানদার ব্যক্তির জন্য রব্বুল আলামিনের জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ বলতে পারলো না, কথা বুঝছেন কিনা? অনেক দুনিয়া আছে, ঘুমিয়ে আসলে মসজিদ আসার পর যে আপনার বাসায় ঘুমাবেন, এটা ঘুমানোর জায়গা না। তাহলে ঈমান আনবো আনার মতন করে, ঈমান আনবো সাহাবীদের মতন করে, তবে তাবেঈনদের মতন করে ঈমান আনবো, আল্লামা সাইদির মতন করে ঈমান আনবো, জীবন দিয়ে ফেলবো, তারপরেও ঈমানকে বিক্রি করবো না। মনে থাকবে কিনা? ঈমান রাখতে পারেন। সূরা হামিমা সাজদা ভাষায় 30 নম্বর আয়াতটা ভালো করে পড়ে নেবেন, আজকে আর বেশি বলতে পারলাম না। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার ব্যক্তি, যারা ঈমান আনবে আমার উপরে, আমি ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি চিরস্থায়ী ঘর বানাইয়া দিব। জান্নাতের মধ্যে একটা ঘর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিবেন। শর্ত দিলে ঈমানদার 9টা গুণের
উপরে অটুট থাকবে, 9টা গুণ অর্জন করবে, 9টা গুণের উপরে আমল করবে। এই 9টা গুণের উপরে যারা যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে চিরস্থায়ী একটা ঘর বানাইয়া দিব। সুবহানাল্লাহ। উলাইকা লাহুম উকুবাদ দার, উলাইকা লাহুম উকুবাদ দার। সূরা হদ আয়াত নাম্বার 20, 21, 22 ভাষায় পড়ে দিবেন। আমি পয়েন্টগুলা বলে যাচ্ছি। সূরা রাদের মধ্যে ঈমানদারের 9টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই 9টা গুণ যারা যারা রিসিভ করবে, অর্জন করবে, আমল করবে, আল্লাহ তাদের জন্য কিসের ঘোষণা দিয়েছে? কিসের ঘোষণা? জান্নাতের মধ্যে একটা বাড়ি আপনাকে বানিয়ে দিবে। তুমি যা যা চাইবে আল্লাহ তোমাকে তা তা দিবে। তোমার মনের মধ্যে শুধু একটু জল্পনা করেছে, আল্লাহ আমার একটা মনে চাচ্ছে একটু ওদের গোশত খেতে। আল্লাহ বলছে কল্পনা করতে দেরি তোমার সামনে জান্নাতি ফেরেশতারা ওদের গোশত আনতে ন্যানোসেকেন্ড দেরি করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস যা চাইবে, চাওয়ার দেরি, বলতে লাগবে না, চাইতে দেরি, জল্পনা কল্পনা করতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে সেই জিনিসটা এনে হাজির করে। সুবহানাল্লাহ বলেন না? রব চিনলেন না, মালিক চিনলেন না, পালনকর্তা চিনলেন না, আপনার এই খাবাইকে, আপনাকে পড়াইকে, আর আপনি কাকে গোলাম মানতেছেন, আপনি কাকে মালিক মানতেছেন? একটু খেয়াল করেন। 9টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? ঈমানদারের গুণ 9টা। মারিফুল কোরআন থেকে আমি তাফসীরটা লিপিবদ্ধ করেছিলাম। 1 নাম্বার ঈমানদারের গুণ হলো যারা আল্লাহর ওয়াদাকে পূর্ণ করে। 1 নাম্বার গুণ কি? সবাই মুখস্থ করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রূহের জগতে ওয়াদা করেছিল আমরা দুনিয়ায় যাবার পরে আর মৃত্যু পর্যন্ত আপনার গোলামি করব, দ্বিতীয় আর কারো গোলামি করব না। আমরা এই ওয়াদা করছি রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আপনি আমার রব, আর আমার রব কেউ না। আপনি আমার খাওয়ার পরান, আপনি আমার সব কিছু। আমি আপনার হুকুম মাফিক সকল ফরজ বিধানগুলা জমিনের বুকে অক্ষরে অক্ষরে পালন করব, বিচ্ছিন্ন হয়ে যাব। ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে দৃঢ়তা সহকারে। 2 নাম্বার হলো আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে কি করতে হবে? ওয়া ইকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়াল হাজ, সমস্ত হজ করতে হবে। ওয়া সাওমু রমাদান, রোজা রাখতে। এই 5টা খুঁটি ছাড়া যেমনি ভাবে ইসলামের কোন অস্তিত্ব থাকে না, ইসলাম টিকে না। আপনার ঘরের ছাদের পিলার কেটে দিলে যেমন ছাদ টিকবে না, এই 5টা খুঁটি ছাড়া ইসলামও টিকবে। এই 5টা বিধানকে, আল্লাহর ফরজগুলোকে যারা জমিনের বুকে রূহের জগতে ওয়াদা করেছিল, আল্লাহ আমরা জমিনে আসার পরে আপনার হুকুমগুলা পালন করবার কারো হুকুম পালন করব না। 1 নাম্বার গুণ। 2 নাম্বার অঙ্গীকার ভঙ্গ করে না। কি ভঙ্গ করে না? ওয়াদা দিয়েছেন, জবান দিয়েছেন, আমানত রেখেছেন। আপনার ভাই আপনাকে বলেছিল গোপনে, কানে কানে একটি গোপন কথা বলেছিল, ভাই তুমি এই কথাটা ভেঙে দিও না, কারো কাছে বলিও না। আপনি এমন ত্যাগ পচা মানুষ, আপনি আপনার ভাইয়ের গোপন কথাটা আরেক ভাইয়ের কাছে বলে ভাই ভাইয়ের মাঝে ফিতনা তৈরি করে, এমন মানুষকে বলে ইসলামের ভাষায় মুনাফিক। কি বলে? কি বলে? কথা নেই, কথা দাঁড়ায়, কথা নেই, কথা বিক্রি করে কি মুনাফিক। মুনাফিক চরিত্র যারা অর্জন করবে তাদের জন্য জাহান্নামের নিম্ন স্তরের ঠিকানা। জাহান্নাম কোন স্তরে? নিম্ন স্তরে। 3 নম্বর সম্পর্ক বজায় রাখা।
ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, যারা সম্পর্কে ভাঙে না, যারা সম্পর্ক, সামাজিক সম্পর্ক, দ্বীনের সম্পর্ক, রাষ্ট্রীয় ভালো ভালো কাজের সম্পর্ক, ইসলামিক সংস্কৃতির সম্পর্ক, ভালো ভালো কাজের সাথে যারা সম্পর্ক ভেঙে দিবে তারা ঈমানদার হতে পারে। দ্বীনের সাথে সম্পর্ক রাখতে হবে। ভালো মানুষ যারা কি করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক রাখার জন্য কে বলেছেন? সূরা রদ আয়াত নাম্বার 21 নম্বর আয়াত। 4 নম্বর হলো ঈমানদারের গুণ, যারা পালন কর্তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যদি আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারতাম, আমার মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, খারাপ কোনো অন্যায় কাজ আমার দ্বারা সংগঠিত হতো না। আমাদের ভয় না, মানে কি নাই? ভয় নাই। ভয় রাখতে হবে সবসময়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে গাঁথতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় সমাজের মধ্যে, দেশের মধ্যে সংঘটিত হতে পারে না। গুণ বললাম কয়টা? 5 নম্বর গুণ ঈমানদারের, কঠিন হিসাবের দিনকে ভয় করে। আমি দুনিয়ার বুকে 60-70 বছর পর্যন্ত যা যা কাজ করে গেলাম, এই সকল কাজের হিসাব একদিন আমাকে দেওয়া লাগবে। কার সামনে? কার সামনে? সে দিনের নাম কি? সেদিনের নাম কি? আমাদের শনিবারকে সেদিনের নাম কি? কিয়ামত দিনকে ভয় করবে। আপনি 70 বছরের হায়াতের জিন্দেগি, প্রতিটি কাজ কর্মের প্রতিটি দিনের হিসাব দেওয়া লাগবে। কঠিন সেই ময়দানে হিসাব দেওয়া ছাড়া কোন বান্দা এক কদম পা সামনে রাখতে পারবে না। সেই দিনকে ভয় করবেন। সেই দিনকে ভয় করে কারা কারা? যারা ঈমানদার তারা ভয় করে, বেঈমান ভয় করে। কোন কথা বললাম? 5টা। আর কয়টা? আরো 4টা। 6 নম্বর গুণ হলো, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। হ্যাঁ, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। আমার শত কষ্ট দুঃখ আসবে, আমাদের ঢলের সময়, বন্যার সময় প্রত্যেকটা মানুষের কম বেশ সবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি থেকে কেউ বাঁচতে পারে? যাদের ক্ষতি হয়েছে আমরা ধৈর্য ধরেছি তার উপরে। তার উপরে। আমার যখন কিছুই ছিল না, আমার যখন কিছু হয়েছে, আবার যখন কিছুই থাকবে না, তখন থাকবে কে? ওই ধৈর্য রাখবেন অটুট ভাবে। ঈমানদার হারাবার পাওয়ার নিয়ে কোনো তারা চিন্তা ভয় করে। আমাদের আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ কি আমার জন্য কি যথেষ্ট। 7 নম্বর, আল্লাহর জন্য সব কিছু বিলীন করতে হবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য জান কোরবান, মালের কোরবান দেওয়া লাগবে। জান আর মালের কোরবান যে যত বেশি আল্লাহর জন্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর বেশি নাযিল করবে, রহমত নাযিল করবেন। সম্পদ দিয়েছেন কে? সম্পদ জীবনের মালিক কে? আল্লাহর রাস্তায় এগুলো ব্যয় করতে আপনারা আমার কে বাধা দিচ্ছে? সম্পদ দিয়েছেন যে আল্লাহ, জীবন দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর জন্য আমি কি করবো? এগুলা দান করবো ইনশাআল্লাহ। এরপরে ঈমানদারের 8 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? আপনি কি আসেন এদিকে মনোযোগ? ঈমানদারের পুরস্কার 9টা গুণ ফাইন্ড আউট করতে কষ্ট আমার হয়েছে। আপনার কষ্ট লাগাতে আপনারা গুরুত্ব বুঝতেছেন না, না চাইতে বিষয় খুঁজে পাচ্ছেন তো তাই গুরুত্ব বুঝতেছেন না। খুতবা দেওয়ার সময় কোরআনের মজলিসে কথা বলা হারাম। কোরআন তেলাওয়াত, আলোচনা শোনা ফরজ। ওয়াইদা সামিউল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রহমত নাযিল করবেন। শর্ত হচ্ছে যারা কোরআন শুনবে, ওয়া আনসিতু, চুপ থাকবে কোরআনের সামনে, ইনশাআল্লাহ
কে কথা বলবেন না, এদিক মনোযোগ দেন। এরপর বললাম কত নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার কি? নামাজ। নামাজ ইমানদার নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবে, সমাজকেও বলবে নামাজ পড়ার জন্য, দেশের ভিতরে পার্লামেন্টে আইন করে ঘোষণা করবে ইমানদার ব্যক্তি ছাড়া নামাজ প্রতিষ্ঠার কাজ আর কোন ব্যক্তি দ্বারা হতে পারে না। ইমানদার লাগবে রাষ্ট্রীয় পর্যায়ে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আর ব্যক্তি হওয়া লাগবে সচেতন। নামাজ ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করা, এটা কি সুন্নত নাকি? কথা বলেন না কেন আপনারা? নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে শিরক করা হয়, ঈমান থাকে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। ওই বান্দা বেঈমান, ওই বান্দা শিরক করলো যে নামাজ পড়লো, যে নামাজ পড়লো। নামাজ তো পড়েন না, তাই মুখ দিয়ে মনে কথা বাইর হচ্ছে না। মুসল্লি আমার দেশে আছে 4 প্রকার মুসল্লি আছে। দৈনিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, দিবস কেন্দ্রিক, নাকি সর্বদৈনিক মুসল্লি। নামাজ প্রতিষ্ঠা করতে হবে প্লিজ। নামাজ ধরে, নামাজ ছাড়া ইহকাল পরকাল দুইকাল আপনার জন্য আযাব আর গজব, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। সর্বশেষ 9 নাম্বার, যারা মন্দের বিপরীতে ভালো কাজ করে, যারা খারাপের বিপরীতে কি কাজ করে? গা বাসিয়ে দেয় না। কি বাসায় যায় না? আমার দেশে কিছু কিছু মুসলমান আছে, কিছু কিছু ক্ষমতাধর ব্যক্তিগুলো আছে, মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়ায়, মন্দিরে পূজার সময় কি আবার সামনের কাতারে দাঁড়ায় না? সাবধান। স্থান কাল পাত্র ভেদে মুখ দিয়ে জবান ছাড়বেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আপনি স্রোতের বিপরীতে ইমানদার চলেন, সাগরের ঢেউয়ের সাথে ইমানদার গা ভাসিয়ে দেয় না, ইমানদার চলে সাগরের ঢেউয়ের বিপরীতে। কথা বুঝছেন কিনা? আমার কথা বুঝছেন কিনা? মন্দের সাথে গা ভাসিয়ে দিবেন না, খারাপের বিরুদ্ধে যুদ্ধ করবেন, নফসের সাথে যুদ্ধ করবেন। আমার নফসকে যা চাইবে তা করার জন্য দিব না। যুদ্ধ করবেন নফসের সাথে, আত্মার সাথে যুদ্ধ করবেন। নফস যা চাইবে তাই করে ফেলবো, এটা হতে পারে না। ঈমানদার মন্দের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে, যুদ্ধ করে করে ভালো ভালো কাজ তারা সমাজে প্রতিষ্ঠা করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেন, যারা এই 9টা গুণ অর্জন করবে, আল্লাহ রাসূল আপনি ওই তাদেরকে বলে দেন, উলাইকা লাহুম মুবাদ্দার, তাদের জন্য আমার জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিব। এই 9টা গুণ অর্জন করতে রাজি আছেন তো? জান্নাতের মধ্যে ঘর পেতে চান, জান্নাতে আল্লাহ আপনাকে একটা ঘর দান করুক। কার কার ইচ্ছা একটু হাত তুলে দেখি, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। আল্লাহ তুমি সবাইকে এই 9টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সূরা রা'দ আয়াত নম্বর 20, 21, 22 এই 3টা আয়াত ভালো করে পড়ে নেবেন। 9টা গুণ সেখানে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আনলে 4টা পুরস্কার, আর 9টা গুণ যারা অর্জন করবে তারা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আর 9টা গুণ ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করবে। আল্লাহ তুমি আমাকে সহ সকলকে এই 9টা গুণ হাসিল করার, অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।